পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, কি কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী পয়লা জুলাই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই দিন থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অনেকেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার বহু মানুষ অফলাইনে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন, আমি কি টাকা পাবো? বা আমার অফলাইন ফর্মটি কি আদৌ অনলাইনে এন্ট্রি হয়েছে? তাহলে প্রশ্ন জাগছে, কিভাবে চেক করা যাবে ফর্ম অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা? অন্নপূর্ণা যোজনার সরাসরি স্ট্যাটাস চেক করার কোনো অপশন এখনো নেই, তবে অফলাইনে জমা দেওয়া ফর্মটি পোর্টালে উঠেছে কিনা তা একটি বিশেষ পদ্ধতিতে জানা সম্ভব। 1. প্রথমে socialregistry.wb.gov.in পোর্টালে যেতে হবে। 2. অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। 3. নিজের ডিস্ট্রিক্ট এবং ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে লগ ইন করতে হবে। 4. এবার ঠিক নতুন ফর্ম ফিল আপের মতো করে নিজের আধার নাম্বার ও অন্যান্য তথ্য পূরণ করতে হবে। 5. ফর্ম সেভ ড্রাফট করার সময় যদি লেখা আসে an application has already been registered matching the Aadhaar number, তবে নিশ্চিন্ত থাকুন আপনার অফলাইন ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। কি কারণে অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে? আবেদনকারীর আবেদনটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করা হবে। যেসব কারণে ফর্ম বাতিল হতে পারে সেগুলি হলো: 1. আধার ও ভোটার কার্ডের সমস্যা। ভুল আধার নাম্বার বা ভোটার কার্ড নম্বর দিলে সমস্যা হতে পারে, বিশেষ করে ভোটার কার্ডটি ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা তা কঠোরভাবে চেক করা হবে। 2. আয়কর প্রদানকারী। যদি আবেদনকারীর আয় এমন হয় যে আবেদনকারীকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়, তবে তিনি এই সুবিধা পাবেন না। তিনি প্যান কার্ড নাম্বার লুকালেও আধার লিঙ্কের মাধ্যমে তা ধরা পড়ে যাবে। 3. সরকারি চাকরি বা পেনশন। সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের 3,000 টাকা পাওয়ার যোগ্য নন। তথ্য গোপন করলেও তা ভেরিফিকেশনে বাতিল হবে। 4. শিশুর টিকাকরণ ও স্কুল। পরিবারে শিশু থাকলে তার সঠিক টিকাকরণ না হলে অথবা সরকার অনুমোদিত নয় এমন স্কুলে পড়লে আবেদন বাতিল হতে পারে। অফলাইন ফর্ম নিয়ে দুশ্চিন্তা করার কারণ আছে কি? অনেকেরই ধারণা ভিডিও বা পঞ্চায়েত অফিসে বস্তা বস্তা ফর্ম পড়ে আছে, সেগুলো হয়তো এন্ট্রি হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো বড় প্রকল্পগুলোর কাজও অফলাইনেই শুরু হয়েছিল এবং সবাই টাকা পেয়েছেন। সরকারি কর্মীদের ওপর একসঙ্গে প্রচুর চাপ পড়ায় একটু সময় লাগতে পারে, তবে আবেদনকারীর জমা দেওয়া ফর্ম ডাস্টবিনে যাবে না, তা পোর্টালে আপলোড হবেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।